হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল হচ্ছে 1 জানুয়ারি 2025 সালের প্রথম দিন। তো ওই দিনকে আমরা গেছিলাম একটু ঘুরতে। তো দেখো, এতদিন ধরে এই ভিডিওটা আমার গ্যালারিতে পড়ে থেকে থেকে মানে আমি হচ্ছে অলস, এডিট করব করে আর করা হয় না। তো অবশেষে আজকে সেই দিনটা এডিট করার, তো করে নিয়ে তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করছি। সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছিলাম, উঠে বাড়ির যা আশেপাশে কাজ ছিল সেগুলো করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে নিজেও রেডি হয়েছি, নিয়ে মেয়েকে রেডি করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমার মাসি শাশুড়ি আছে, তো ওনার একটা পরিচিত লোকের গাড়িতে করে আমরা স্টেশন পর্যন্ত এসেছি। তো এসে তারপরে দেখো আমরা এদিকে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি। তো পাশে হনুমানজির মন্দির ছিল, তো সেখানে আমরা একটু প্রণাম করে নিলাম, দিয়ে দেখো অবশেষে আমাদের ট্রেনও চলে এসছে। তারপরে আমরা সবাই উঠে পড়েছি। তো দেখো ওদিকে মেয়েও যেহেতু সকাল সকাল উঠে পড়েছিল, তো কিছু খাওয়া হয়নি, তো এর জন্য ওকে একটুখানি খাইয়ে নিয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো আমরা বলতে বলতে আবার নেমেও পড়েছি ট্রেন থেকে। তো নামার পরে দেখো আমরা হচ্ছে এই স্টেশন থেকে নেমে পাশে হচ্ছে অটো স্ট্যান্ড আছে, তো দেখো এখানে অটো স্ট্যান্ড থেকে তারপরে আমরা মন্দিরটাতে গিয়ে পৌঁছাবো। তো আমরা গেছিলাম সেদিনকে হচ্ছে শিবনিবাসে। তো দেখো অবশেষে আমরা বেরিয়েও পড়েছি গাড়িতে করে সবাই। অনেকটাই রাস্তা ছিল, অটোতে করে রাস্তা দিয়ে তারপর আমরা দেখো অবশেষে মন্দিরে পৌঁছে গেছি। তো দেখো মন্দিরের পাশ দিয়েই হচ্ছে সব ডালার দোকানগুলো ছিল, তোমরা যে যেমন ডালা নেবে, তো সেই ডালার দোকান থেকেও আমরা হচ্ছে 4-5 জন মিলে একসাথে পুজো দিয়েছিলাম। তো সবার জন্য আলাদা আলাদা একটা করে ডালা নিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা ডালাগুলোকে নিয়ে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এই মন্দিরটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির। এটা হচ্ছে মানে মাঝদিয়া শিবনিবাস এই মন্দিরটির নাম। তো তারপরে দেখো আমরা এদিকে ভেতরে ঢুকে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, দিয়ে তারপরে এই যে ঠাকুরের সামনে এসে আমরা প্রণামও করে নিলাম। তো ওদিকে আমরা হচ্ছে আমাদের নামগোত্রও বলে দিয়েছি, তারপরে ওনারা পুজো টুজো দিয়ে নিয়েছে। দেওয়ার পরে আমরা এদিকে ঠাকুরের সামনে এখানে মানে ভেতরের দিকে একটু ঘোরাঘুরি করছিলাম। ভেতরে অনেকগুলো মন্দির ছিল, 2-3টে মন্দির ছিল। তো তারপরে আমরা পুজো কমপ্লিট করে মাঝদিয়ার যে মন্দিরটা, ওই মন্দির থেকে অনেক মানে তাও ভালোই, মানে কত কিলোমিটার ঠিক আমার অতটা খেয়াল নেই। তো ওখান থেকে আমরা আবার একটা গাড়ি ভাড়া করে তারপরে এসেছিলাম এই যে পাগলাখালির একটা মন্দির আছে, তো ওইখানেও আমরা এসেছিলাম। এই যে নদীটা, এই নদীটার এই কাঠের ব্রিজটা পার করে তারপরে ওই পারে যেতে হবে, দিয়ে তারপরে ওখান থেকেও আরও 1 কিলোমিটার হেঁটে তারপরে সেই মন্দিরে আমরা পৌঁছে যাব। তো দেখো এদিকে আমরা কাঠের ব্রিজ থেকে হেঁটে হেঁটে সবাই যাচ্ছিলাম। তো দেখো অবশেষে আমরা পাগলাখালি মন্দিরে পৌঁছে গেছি। তো এই যে সামনে যে দোকানটা, এই দোকানটা থেকে আমরা সবাই একটা করে আবার ডালা নিয়ে নিচ্ছিলাম। তো ডালাগুলোকে নিয়ে তারপরে আমরা ভেতরে পুজো দেওয়ার জন্য ঢুকে যাব। এখানে মানে মন্দিরটা এতটাই ভিতরে, তো অনেকেই জানে না এই মন্দিরটার কথা। তো এই মন্দিরের ভিতরে মানে প্রচুর লোক আসে। এই যে ভিতরে যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে প্রত্যেক দিন মানে প্রচুর লোককে খাওয়ানো হয়, কোনো দান ছাড়াই। মানে অনেক লোকই আছে এখানে দান করে, বড় বড় লোকজন, কিন্তু এখানে প্রত্যেক দিন কয়েক শয়ে লোকজনকে এখানে খাওয়ানো হয়। তো দেখো আমরা এদিকে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। ভিতরে এত পরিমাণে ভিড় ছিল, মানে ঢুকবো কি, প্রচুর ভিড় ভিতরটাতে। তো কোনো রকমে আস্তে আস্তে ভিতরে ঢুকে নিয়েছি, নিয়ে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম।
তো দেখো এদিকে হচ্ছে আমরা পুজোও কমপ্লিট করে নিয়েছি। পুজো কমপ্লিট করে নেওয়ার পরে মন্দিরে তো আমরা অনেকক্ষণ ছিলাম, মন্দিরের আশেপাশে ঘুরেওছি। ঘোরার পরে তারপরে হচ্ছে আমরা ওদিকে যে বসার জায়গাটা ছিল ওইখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকেল বিকেল আবার রওনা হয়ে গেছিলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো সবসময় তোমরা। টাটা।